আল মুমিনুন নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন। মুমিনুন মানে বিশ্বাসী, আমরা সবাই মুমিনুন, ঠিক কি না? মুমিনুনের বিপরীত হচ্ছে কাফিরুন, মানে অবিশ্বাসী। এই কাফিরদের নামে কোরআনে সূরা আছে না নাই? আছে। কি নাম সূরা? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা। তাহলে বিশ্বাসীদের নামে সূরা দিলেন, অবিশ্বাসীদের নামে সূরা দিলেন। আবার বিশ্বাসী অবিশ্বাসী মানে মুমিন আর কাফের, এই দুই দলের মাঝখানে আরেকটা দল আছে মুনাফিক, তাদের নামে কোনো সূরা নাই। হ্যাঁ কি না? মুনাফিকুন ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এরা, এদের দুইটা চেহারা। এরা নেহি উদার দরমিয়ান মে সদর বাঁধা আছে না নাই? যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। এখন অবশ্য ক্ষমতার পরিবর্তন নাই, এখন একটা দলই মারবে। আছে না নাই? এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট দেখছেন টিভিতে? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা নেহি এদার দরমিয়ান মে সদর বাঁধা। দুই নৌকায় পাড়া দিলে যা অবস্থা, এদের সেই অবস্থা। এরা ডানেও না বায়াও না, কই যাবে নিজেও জানে না। মাঝে মাঝে মনে মনে একটা হুজুর গুলো থাকলে আল্লাহ রহমত পাওয়া যায়। আবার মাঝে মাঝে কয় না, শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দেই, তাহলে টাকার বান্ডিল পাওয়া যায়। এরা হচ্ছে মুনাফিক, দুমুখোশা, এদেরকে চেনা যায় না। আল্লাহ এদেরকে বলেছেন মুযাবযাবিন, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। এরা এদিকেও যায় না, ওইদিকেও যায় না। এরা দুদেল বান্দা। এরা কি? চিল্লায় বলতে হবে, এরা কি? দুদেল বান্দা। কালমা চোরে না পায় শ্মশান, না পায় ঘর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ছাইড়া। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আছে এরকম? নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, ইসলাম নাই, জিকির নাই, উনি পীর সাহেব, উনি মারেফতের লিডার। আসলে এটা মারেফত না, এটা দরকার মাইরের পথ, ঠিক কি না? সারা বছর একদিনও গোসল করে না, এরকম ভণ্ড পীর আছে না নাই? 365 দিন আল্লাহর, একদিনও গোসল করে না, কখনোই গোসল করে না। পুরো বছরে গোসল নাকি করে একবার, আর যেই দিন করে ওই দিন ওর গোসলের পানি মুরিদরা সব খেয়ে ফেলায়। আছে না নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান কুটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দুদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান, না পায় ঘর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক না? ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, দুমুখোশা, এদিকেও না ওদিকেও না, নেহি ওদা, মুখে ভিতরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক। কথা বলেন, ভিতরে এক, বাইরে আরেক, তার নাম মধু হই হই সব মুখস্থ। মধু হই হই বিষ খাবাইলা, মানে বলে মধু, বাটিতে করে নিয়ে আসছে, বলে মধু, আসলে কি? এটা কি মুমিন না মুনাফিক? তো এই মুনাফিকদের নামেও কোরআনে সূরা আছে না নাই? তো মুমিনুনদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন, কাফিরদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন। আবার মুমিনও না, কাফিরও না, ডানেও না বায়াও না, মাঝখানে মুনাফিক, এদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এখন বলেন, the decision is yours, চয়েস হচ্ছে আপনার, the choice is yours, সিদ্ধান্ত আপনার। আপনি কি কাফিরদের দলে যাবেন, না মুনাফিকদের দলে যাবেন, নাকি মুমিনদের দলে যাবেন?
আল্লাহ তুমি তৌফিক দাও। তো মুমিনদের দলে যেতে হলে মুমিনদের যে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স থাকা চাই সেগুলো আমাদের মধ্যে থাকার দরকার আছে নাই? আসুন সম্মানিত ভাইরা, আজকের এই চমৎকার রজনীতে, এই দামি মুহূর্তে আমরা আল্লাহর কোরআন থেকে আলোকিত হই। লেটস এনলাইটেন আওয়ার লাইফ। আসুন এই কোরআন থেকে নিজেদেরকে আলোকিত করি, জেনে নেই কি কি গুণাবলী একজনের মুমিনের থাকা চায়, যেগুলো না থাকলে একজন মানুষ মুমিন দাবি করতে পারে না। সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। তবে মনে রাখতে হবে ঈমানটা হতে হবে পরিপূর্ণ। ঈমানটা হতে হবে খণ্ডিত নয়, পুরোপুরি ঈমান, পাক্কা ঈমানদার। কিছু মানলাম, কিছু ছাড়লাম, এটা কি মুমিন হতে পারে? আপনি যদি বলেন কোরআনের অর্ধেক মানি, বাকি অর্ধেক মানি না, মুমিন? আওয়াজ করে বলেন, সে কি মুমিন? ইসলামের যে জায়গাগুলো, যে কথাগুলো, যে বিধান, যে ভার্ডিক্ট গুলো মানতে তার সহজ লাগে ওগুলো মানে, যেগুলো কঠিন ওগুলো মানে না, সে কি মুমিন? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানে না, এরকম ডাকাত আছে না নাই? তার মানে মানলে আপনাকে পুরোটাই মানতে হবে। ইসলামকে খণ্ডিত করে মানা যায় না। ইটস এ টোটাল প্যাকেজ। ইটস এ টোটাল প্যাকেজ। এই প্যাকেজটা নিলে এটা নিব ওইটা নিব না বলা যাবে? এইটা মানবো ওইটা মানবো না বলা যাবে? ঝুঁকি নিব না, শুধু আরামসে থাকবো, এই কথা বলার কোনো সুযোগ আছে? আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কোরআনের কিছু মানবা আর কিছু ছাড়বা, তাহলে তুমি মুমিন নও, তুমি মুনাফিক, তুমি কাফের। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেল ঈমানটা হতে হবে পরিপূর্ণ ঈমান। আমার আল্লাহ বললেন ঈমানটা হতে হবে নির্ভেজাল ঈমান। কার কথা? ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমানটা হতে হবে নির্ভেজাল ঈমান। ওই ঈমানের মধ্যে শিরকের কোনো ছিটে ফোঁটা থাকা যাবে না। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে শিরক তারা মিশ্রিত করলো না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য আছে নিরাপত্তা, তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। পড়েন সুবহানাল্লাহ। তার মানে ঈমানটা হতে হবে নির্ভেজাল, শিরক থাকতে পারবে না। আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে? আওয়াজ করে বলেন, শিরক মাফ করে? শিরক মানে আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে চাওয়া, অন্য কারো কাছে চাওয়া। বিষ্ণু বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইতে মনে চায় আল্লাহর কাছে সাহায্য চাও, যখন হাত পাততে মনে চায় হাত পাততে হবে শুধুমাত্র একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? আমরা বিপদে পড়লে, কোনো দুর্ঘটনা ঘটে গেলে, আমার লাইফে কোনো বড় ইভেন্ট বা ইনসিডেন্ট ঘটে গেলে আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দিই, আছে না নাই? ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে সবার আগে শেয়ার দিতে হবে কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে, নিজের বাবা মায়ের কাছে শেয়ার করার আগে আমরা শেয়ার দিব যার কাছে, তিনি কে? তার ভান্ডার হচ্ছে অফুরন্ত ভান্ডার। আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষগুলো যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর সবাই যদি তাদের মনের চাহিদা, আকুতি, বিনতি আমার কাছে বলতে শুরু করে, আল্লাহ এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, সব দাও, একটার পর একটা যদি সবাই আমার কাছে চাইতে শুরু করে, আর সব বান্দার যত চাওয়া আছে সব চাওয়া যদি আমি পূরণ করে দেই, সবও যদি দিয়ে দেই, আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইতে হবে কার কাছে? চিল্লায় বলেন, বিপদে পড়লে চাইবো কার কাছে? নাকি দয়াল বাবার কাছে? খাজা বাবা? কেউ ফিরে না খালি হাতে, হাজারে তোর দরবারেতে। নোয়াখালীতে আছে? যাওয়া যাবে? কিছু যাওয়া যাবে? কে বলেছে দরবার গ্রুপ থেকে মানুষ খালি হাতে ফিরে না? দামি ঘড়ি নিয়ে যায়, ঘড়ি চুরি হয়ে যায়, খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়, খালি পকেটে ফিরে। দামি জুতা পরে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে। আছে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? চিল্লায় বলেন, কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারে। এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, মুমিনুন সম্প্রদায়ের অধিকারী যদি হতে চাও, এই দলের কর্মী যদি হতে চাও, ঈমান আনতে হবে পরিপূর্ণ।
দুই নাম্বার ঈমানটা হতে হবে নির্ভেজাল। এই ঈমানের সাথে শিরকের কোনো ছিটেফোঁটা থাকতে পারবে না। শিরকের বিপরীত হলো তাওহীদ। আমরা সবাই তাওহীদের অনুসারী, জয় কর ঠিক কিনা? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন আল্লাহু আকবার। যার মানে ঈমান হতে হবে পরিপূর্ণ। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, শিরক থাকতে পারবে না। তিন নাম্বার ঈমান হতে হবে ঈমানের মতো, ঠিক কি না? যে ঈমান জ্বলে ওঠে আপন শক্তিতে। জ্বলে ওঠে আপন শক্তিতে, একটা কথা আছে না এই দেশে? কার স্লোগান এটা? হ্যাঁ, যার মানে ঈমান হতে হবে পরিপূর্ণ, ঈমান হতে হবে নির্ভেজাল, ঈমান হতে হবে ঈমানের মতো। তাহলেই মুমিন হওয়া যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? আসুন আমরা এই সূরার আলোকে দেখি আল্লাহ তাআলা কি কি গুণাবলীর কথা বলেছেন। আল্লাহ শুরু করেছেন قد أفلح المؤمنون, successful indeed are the believers الذين هم في صلاتهم خاشعون. সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কার কথা? রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কার কথা? সফল হয়েছে তারা ঈমান এনেছে। আমার সাথে সাথে আওয়াজ করে উত্তর করেন, সফল হয়েছে কারা? আরো জোরে বলতে হবে সবাই, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারা সফল। Who are the successful in life? জীবনে সফল কারা যদি প্রশ্ন করা হয়, এক একজনের কাছ থেকে এক এক ধরনের উত্তর পাওয়া যাবে। আমরা যদি পৃথিবীতে খেয়াল করে দেখি, in terms of wealth and money, অর্থের মানদণ্ডে পৃথিবীতে সফল কারা? কার বেশি টাকা আছে সে সবচেয়ে বড় সফল, এরকম একটা ধারণা আছে না? In terms of wealth and money, অর্থের মানদণ্ডে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সফল কে যদি প্রশ্ন করা হয়, কার নাম বলবে? হ্যাঁ, বিল গেটস। হ্যাঁ, মাইক্রোসফট কোম্পানির ওনার আছে না? মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেটস। সে যে কত টাকার মালিক সে নিজেও জানে না। তো অর্থের মানদণ্ডে যদি বিচার করি, আসলে বিল গেটস বেটা তুই সফল। তুই যে টাকা কামিয়েছিস, শয়তানও এত টাকা কামাইতে পারে না। টাকা টাকা কত টাকা নিজেও জানে না। বিল গেটস। আগে আছে ওয়ারেন বাফেট, অনেক বড় ইকোনমিস্ট, অনেক বড় অর্থনীতিবিদ, তারও যে কত টাকা সে নিজেও জানে না। আগে আছে মার্ক জুকারবার্গ, the owner of Facebook, যে ফেসবুক না থাকলে আমাদের পেটের মাথা জমে না। কত টাকার মালিক সে নিজেই জানে না। ওয়ালিদ বিন তালাল, ধনকুবের, তার একটা বিমান আছে, প্রাইভেট জেট, যার 70% মেড অফ গোল্ড। যে বিমানটা 70% স্বর্ণ দিয়ে বানানো। নাজুবিল্লাহ কইবেন না? তাহলে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে পৃথিবীতে কারা সফল জিজ্ঞেস করলে এই নামগুলো আমাদের চোখের সামনে ভেসে আসে। চিল্লায় কর ঠিক কিনা? এবার যদি বলি ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে সবচেয়ে সফল কে গোটা বিশ্বে বর্তমানে জিজ্ঞেস করলে কার নাম বলবেন? ডোনাল্ড ট্রাম্প, the president of the United States of America। সকালবেলা কি কয়, বিকালে ভুলে যায়। আছে না নাই? বিকালে কি কয়, সকালে খায় হয়। ও দেখতে অনেক বড় মানুষ হয়েছে, আসলে লোকটা বাচ্চা মানুষের মতো। সাইকিয়াট্রিস্ট যারা মনোবিজ্ঞানী, তারা বলেছে আসলে তার ফিজিক্যাল গ্রোথ হয়েছে, তার মেন্টাল গ্রোথ হয় নাই। মানে গায়ে গতরে বাড়ছে, মাথায় গেল নাই। আচ্ছা নাই? ক্ষমতার মানদণ্ডে আসলে গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি, সুপার পাওয়ার। এরপরে কার নাম বলবেন? পুতিন, ভ্লাদিমির পুতিন, the president of Russia। রাশিয়ার প্রেসিডেন্ট, ক্ষমতা আছে নাই? দেখবেন সাবমেরিন দিয়ে সাগরের নিচে চলে যায়, সাহসী ব্যক্তি, নিচে ফ্লাই করে।
প্রাইভেট জেট দিয়ে বিমান উড়ায়, অনেক ক্ষমতাশীল। এরপরে কেন করবেন? হ্যাঁ, কি নাম? কিংডম। আগেরটার নাম হু জিনতাও, চায়নার নাম এরকম ওয়াং জোয়াং ওয়াং ছোয়াং, এটা একটা নাম হয়ে গেছে। এরা হচ্ছে ক্ষমতাশীল। অ্যাঞ্জেলা মার্কেল, নরেন্দ্র মোদি, ক্ষমতা আছে না? প্রিয় ভাইরা, তাহলে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, ক্ষমতার মানদণ্ডে কিছু লোক সফল। তাহলে রব্বুল আলামিন বলে, গোলাম, in terms of wealth and money, টাকার মানদণ্ডে পৃথিবীতে কেউ কেউ সফল। in terms of power, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে কেউ কেউ সফল। in terms of name and fame, নাম, ডাক, যশ, খ্যাতির দিক থেকে পৃথিবীতে কেউ কেউ সফল। কিন্তু আমি আল্লাহর কাছে যদি সফল হতে যাও, একটাও কাজে আসবে না। আমার কাছে সফল হবে তারা ঈমান এনেছে যারা। লাদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। টাকার পাহাড়, আই ডোন্ট কেয়ার, কোনো দাম নাই। যশ, খ্যাতিতে তুমি স্কাই স্ক্রিপার, আকাশচুম্বী, কোনো দাম নাই। ক্ষমতার দাপটে তোর পা জমিনে নামে না, আল্লাহর কাছে কোনো দাম নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর কাছে দাম আছে ঈমান, আল্লাহর কাছে দাম আছে বিশ্বাস। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আমরা মুমিন। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। চিৎকার করে বলতে হবে, সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল শুনবে, মনোযোগ আছে না? গেছে সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবী সহ কিছু সাহাবারা একসাথে বসেছিল। হঠাৎ খেয়াল করে খরগোশের মতো কান দুইটা খাড়া করে শুনেন, তাহলে বুঝতে পারবেন। হঠাৎ সাইয়েদনা ওমর ফারুক দেখলেন মৌমাছির ভনভন ভনভন আওয়াজ দেখা যায়। হাদিসটা এসেছে সুনানে তিরমিজিতে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে। বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক তিনি বলছেন, মৌমাছির ভনভন আওয়াজ দেখতে পেলাম, ডানে বায়ে সামনে পেছনে খুঁজে দেখি কোনো মৌমাছি নাই। ওমর ফারুক বললেন, আমার আর বুঝতে বাকি রইল না, এটা আসলে মৌমাছি নয়। আকাশ থেকে কোরআনের আয়াত বিশ্বনবীর কলিজার মধ্যে নাযিল করছে কে? অনেকগুলো পদ্ধতিতে বিশ্বনবীর কাছে আল্লাহ ওহী পাঠাতেন। মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায় বখানির বর্ণনা। দপ্তরে যখন হাই স্কুলের ছুটির জন্য ঘন্টা বাজায়, ধমধম আওয়াজ হয়, এই ধমধম বিকট আওয়াজের মতো বিশ্বনবীর কাছে কোরআন নাযিল করত কে? আমার ফিল মানাম, স্বপ্ন যোগে কোরআন দেওয়া হতো। মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে কোরআন ঢেলে দেওয়া হতো। ইলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, বিশ্বনবীর অন্তরের ভিতরে কোরআন ঢুকিয়ে দেওয়া হতো। আবার সাইয়েদনা জিবরাইল ওনার নিজ সূরাতে নিজ আকৃতিতে বিশ্বনবীর কাছে এসে কোরআন নাযিল করে দিতেন। সুবহানাল্লাহ। দুইবার বিশ্বনবী ওনার পুরো লাইফে সাইয়েদনা জিবরাইলকে ওনার আসল সূরাতে দেখেছিলেন। এক হচ্ছে হেরা গুহায়, দুই হচ্ছে সিদরাতুল মুনতাহা। আবার সাইয়েদনা জিবরাইল মাঝে মাঝে মানুষের সূরাতে বিশ্বনবীর কাছে কোরআন নিয়ে আসতো। বিশ্বনবী বলতেন, ঘন্টার ঘড়ির মতো যখন কোরআন আসতো, এই কোরআনটা রিসিভ করা আমার জন্য বড় কষ্ট হয়ে যেত। এভাবে কোরআন আসলে এটা রিসিভ করতে গেলে মা আয়েশা বলতেন, বিশ্বনবী প্রচন্ড শীতের রাতে ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। আর যখন জিবরাইল মানুষের সূরাতে আসতো, রিসিভ করাটা আমার জন্য সহজ করে দিত কে? আরেকটা মজার সিস্টেমে বিশ্বনবীর কাছে আল্লাহ পাক কোরআন নাযিল করতেন। ওই সিস্টেমটা হলো মিসলা দাওয়িয়া সাউতিন নাহাল। জিবরাইলরে দেখা যায় না, ঘন্টার দমদম আওয়াজ নাই, চারদিকে মৌমাছির ভনভন গুনগুন গুনগুন শব্দ দেখা যায়। আসলে গুনগুন শব্দ নয়, কোরআন পাঠায় কে? ওমর ফারুক বললেন, বিশ্বনবীর সাথে আমরা বসা কাবার সামনে, হঠাৎ দেখি ভন 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 মৌমাছির আওয়াজ। ডানে বায়ে সামনে পেছনে মৌমাছি খুঁজলাম, মৌমাছি নাই। আমি বুঝে গেলাম আসলে এটা মৌমাছি না, আসলে কি? কোরআন। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে বসলেন, চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে করে বিড়বিড় করে কি যেন রিসিভ করছেন, কি যেন দেখছেন, কি যেন পড়ছেন। হঠাৎ কোরআন রিসিভ হওয়া যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী আমাদের দিকে চেহারা ঘুরিয়ে আমাদেরকে বললেন, ও সাহাবারা, মুচকি হাসলেন আর বললেন, এই মাত্র রব্বুল আলামিন চমৎকার একটা সূরা আমার উপরে নাযিল করেছে কে? এই সূরার 10টা আয়াত রব্বুল আলামিন এই মাত্র আমার উপরে নাযিল করলেন। এই 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের জন্য 7টা গুণের কথা বলেছে।
এই 7টা গুণাবলী যদি কোনো মুমিন তার নিজের ব্যক্তিগত জীবনে ধারণ করতে পারে, পিতা মারা গেলে ছেলেরা যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আওয়াজ করে উত্তর দেন, সফল হলো কারা? قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম। তবে যেন মুমিন নয়, ওই মুমিনের মধ্যে 7টা কোয়ালিটি থাকা চাই। চিৎকার করে বলেন ভাইরা, কয়টা? এই 7টা গুণাবলীর কথা কি শুনতে মনে চায় না কষ্ট হচ্ছে? শুনবেন শুনবেন, সংক্ষিপ্ত পরিসরে অ্যাড্রেস করলে শুনতে রাজি আছেন তো? 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেছে 1 নাম্বার। কয় নাম্বার? মনে রাখতে হবে, আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস। আমি মনে করি আমি যখন বক্তৃতা করি আমি ক্লাস নেই, ফলে যারা কথা শুনে তারা আমার শ্রোতা, তারা আমার ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। আলহামদুলিল্লাহ করবেন না? 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন মুমিন, মুমিনদের বৈশিষ্ট্যাবলীর মধ্যে থেকে প্রথম গুণ হচ্ছে তারা তাদের সালাতে খাশিউন, ভীত। অন্তরটা থাকে ভীত। মুমিনের অন্তরের মধ্যে ভয় থাকে একজনের। চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। মুমিন যখন সালাতে দাঁড়ায় তার অন্তরে ভয় থাকে কার? চিল্লায় বলেন কার? এজন্য ধীরস্থির ভাবে নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো। এজন্য আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ওই মুমিনদের প্রথম গুণ হলো তারা যখন নামাজে দাঁড়ায় তাদের অন্তরের মধ্যে ভয় থাকে কার? নামাজ যখন মুমিন পড়ে শুধু নিজেই মুসল্লি হয় না, মনটারও মুসল্লি বানায়। আল্লাহু আকবার। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই না। মনটাকেও নামাজি বানাতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের হাত পা নামাজ পড়ে, আমাদের মাথা রুকু করে, সিজদা করে, আমাদের শরীর নামাজ পড়ে, আমাদের মন নামাজ পড়ে না। আমরা নামাজেও থাকি, আবার বিপিএল এর চিন্তা আছে না নাই? আমরা নামাজেও থাকি, আবার দোকানপাটের চিন্তা আছে না নাই? আমরা নামাজেও থাকি, আবার ব্যবসা বাণিজ্যের হিসাব আছে না নাই? তো শুধু নিজেরা নামাজি হলে চলবে? শুনতেছেন? শুধু নিজেরা, শুধু দেহটা মুসল্লি হলে চলবে? মনটারও মুসল্লি বানান। নামাজে যখন দাঁড়িয়েছেন মনটা নিয়ে দাঁড়ান। এই মনকে আরবিতে বলে কলব। কি বলে? কলব মানে যেটা বেশি পরিবর্তন হয়, নাড়াচাড়া করে, পৃথিবীতে সবচাইতে বেশি মুভ করে যে জিনিসটা, এটা হচ্ছে কলব মানে মন। ঠিক না? এটা এখন আছে এই জায়গায়, এরপরে চলে গিয়েছে ঢাকা, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। পাসপোর্ট ভিসা কিছু লাগছে? কথা কও। এটা ছোটে পাগল মন। মন কেন এত কথা বলে আছে না নাই? পাগল মোহন, মোহন রে মনে কেন এত কথা বলে আছে না নাই? কত কথা যেটা বলে, কত কিছু যেটার মধ্যে আসে, আর কোথায় কোথায় যে সে ছুটে বেড়ায় কেউ জানে না। এজন্য এই মনটাকে নামাজি বানাতে হবে। এটাই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম। সাহাবারা যখন নামাজ পড়তেন, সাহাবারা যখন সফরের মধ্যে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, মরুভূমির আকাশের মধ্যে ভেসে বেড়ানো পাখিগুলো আকাশ ছেড়ে দিয়ে সাহাবাদের মাথায় এসে বসে যেত। কারণ পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। কি মনে করতো? নোয়াখালীর ভাইরা খেজুর গাছ আছে? খেজুরের রস পাওয়া যায়? পছন্দ করেন? খান তো আপনারা? খেজুর গাছ, খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একবার যুদ্ধে তীর ঢুকেছে, জখম হয়েছে ব্যাপক, গোশত ভেদ করে, মাসল ভেদ করে হাড়ি পর্যন্ত পৌঁছেছে। এই তীর তো আর বের করা যায় না, টান মারলে উনি চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী বললেন, বেলাল আপনি সালাত নামাজের ইকামত দাও। আরেক সাহাবীরে বললেন, আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব তুমি নামাজে দাঁড়াবা না, পরে নামাজে শরীক হবা। নামাজের মাঝখান দিয়ে আমার মেয়ের জামাই আলী যে এখানে দাঁড়িয়েছে ওই জায়গায় চলে যাবা। আলীর ডান পায়ের মধ্যে দেখবে একটা তীর ঢুকেছে। সে যখন নামাজের মধ্যে থাকে আলীর পা থেকে টেনে টেনে তীরটা বের করে দিবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। ওই সাহাবী বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে ঢুকে
সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে চলে গেলেন, দেখলেন মারাত্মক জখম হয়েছে, তীরটা ধরলেন, গায়ে যত জোর ছিল জোরসে টান মেরে তীর বের করলেন, ফিনকে দিয়ে রক্ত বের করলো। সাইয়েদনা আলী টের পায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সালাম ফিরে বিশ্বনবী নামাজ শেষ করলেন। সাইয়েদনা আলী দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্ত আর রক্তের সয়লাব। ডেকে বললেন, ও নবী, আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আমার আদেশে আমার এক সাহাবা তোমার পা থেকে তীর বের করেছিল আলী। আমি জানি তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার থাকে না রে আলী। তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার মনটা নিয়ে তুমি দাঁড়াও। তোমার মনটা ছোটে না, পায়ে ছোটে না, বাড়িতে যায় না, কোথাও যায় না। তোমার মনটা সরাসরি আল্লাহর আরশে উঠে যায়। আল্লাহর আরশে তোমার মন চলে যায়, আল্লাহর দিকে তুমি মনোনিবেশ এমন ভাবে করেছো রে আলী, টান মেরে তোমার পা থেকে যুদ্ধে বিঁধে যাওয়া তীরটা খুলেছে, তুমি টের পাও নাই রে আলী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে এমন আল্লাহকে ভয় পায়, দিন দুনিয়ার কোনো হুঁশ তাদের থাকে না। তারা শুধু দেহটা নিয়েই নামাজে দাঁড়ায় না, মনটা নিয়েও নামাজে দাঁড়ায়। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আমাদের তো মন নামাজে থাকে না, মন ধরে রাখা যায় না। পাগল মন, মন কেন এত কথা বলে, মন কেন এত দিকে ছোটে, ঠিক কিনা? এই মনটা নামাজে ধরে রাখার দরকার আছে না নাই? নোয়াখালীর ভাইরা, নামাজে মনোযোগ থাকে না, এই সমস্যা আমাদের আছে না নাই? আছে না? আছে না? এটা তখন সমস্যা, মন থাকে না। আমরা কি চাই না আমাদের সালাতটা আমাদের সাথে থাকুক? আমাদের মনটাকে নিয়ে আমরা নামাজ পড়ি। বিশ্বনবী কিছু টিপস শিখিয়েছেন, এই টিপস গুলো শুনতে চান? কিভাবে সালাতের ভিতরে মনোযোগ আয়ন আপনি করবেন, বৃদ্ধি করবেন কিভাবে? 5টা টিপস আপনাদেরকে শোনাবো। কয়টা মনে থাকবে না খাইয়ে ফেলবেন খেজুরের রসের সাথে? মনে থাকবে তো? টিপস নাম্বার 1, বিশ্বনবী বললেন, সল্লু সালাতান মুআজ্জিয়া, বিদায়ী নামাজ পড়ো, আখেরি নামাজ পড়ো। প্রতিটা নামাজের ওয়াক্তের সময় মনে করো, হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। হতে পারে না? কথা কর। আমার ঘড়িতে এখন বাজছে একেবারে বরাবর রাত 11টা। আপনাকে বলা হলো রাত 12টায় আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। রাত 12টায় আপনাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে। মালাকুল মাউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। এখন বাজে 11টা, উনি আসবেন 12টায়, তো আমার আছে কয় ঘন্টা? জোরে বলেন। বলা হলো 1 ঘন্টায় আপনার জীবনের শেষ সময়, আখেরি সুযোগ। যান 2 রাকাত নামাজ পড়েন। ওই দিনের 2 রাকাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ হবে? কারণ আমি জানি 1 ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ওই দিন আপনি এত সুন্দর করে ওযু করবেন, জীবনে এত চমৎকার ওযু করেন নাই, জোরে কোন ঠিক কিনা? ওই দিন আপনি এত চমৎকার করে জামা পরবেন, হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। কাঁদতে কাঁদতে আপনি কিয়াম করবেন, রুকু করবেন, সিজদায় যখন যাবেন, সিজদায় যে কাঁদতে 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 ওই দিন আপনি জায়নামাজটারে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিবে, ঠিক কি না? কারণ আপনি সুনিশ্চিত 1 ঘন্টা পর আপনাকে চলে যেতে হচ্ছে। 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে। ওই দিনের সিজদাটা আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম সিজদা হবে, ঠিক কি না? কারণ আপনি জানেন আপনি চলে যাবেন, এটাই আপনার জীবনের শেষ নামাজ। তো প্রতিটা নামাজ যখন আমরা পড়ি, এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা করার দরকার আছে না নাই? আর আধা ঘন্টা যে আমরা বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন? 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা মুহূর্তে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায়? যে হতে পারে এটা আমার শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, শেষ সিজদা। এজন্য বিষ্ণু বলেছেন, সাল্লু সালাতান মুআদ্দিন, পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে নামাজ পড়ো, মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে না? নামাজে তার শরীরের সাথে মন থাকবে না? টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তা'দিলুল আরকান, নামাজের যে ফরজগুলো আছে এগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, হানাফি মাযহাবে, হানাফি স্কুল অফ থটে ওয়াজিব। সোজা হয়ে না দাঁড়ালে আপনারা সব সিজদা দিতে হবে। অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুললে সিজদায় দৌড় মারে, আচ্ছা নাই? 2 সিজদার মাঝখানে ধীরস্থির ভাবে কয়েক সেকেন্ড বসতে হবে। অনেকে প্রথম সিজদা থেকে মাথা উঠিয়ে মুরগির মতো আবার ঠোকর মারে, দ্বিতীয় সিজদায়, আচ্ছা নাই?
কথা বলেন না, আপনাকে ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে। There is no rushing in salah, there is no hastiness in salah। নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো hastiness, rushing নাই। আপনি ধীর স্থির ভাবে পড়বেন। এমনকি সালাত শুরু হয়েছে, জামাত ধরার জন্য দৌড়ে যেতেও বিশ্বনবী নিষেধ করেছেন, কোন ঠিক কিনা? ইদা উকিমাতিস সালাহ ফালা তাতুহা তাসআউ ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। নামাজ শুরু হয়েছে, জামাতে যাচ্ছ, দৌড়ে যেও না, ধীর স্থির ভাবে যাও। দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস। তা আপনি নামাজে দাঁড়িয়ে হাঁপানি বেরাম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন না, ধীর স্থির ভাবে আল্লাহর প্রশংসা করবেন। অনেকে এটা করে, মাগরিবের নামাজ জাহারি কেরাত, ইমাম কেরাত ধরছে আল্লাহু আকবার ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল। মুসল্লি মুখস্থ, মুসল্লি ওযুখানে ওযু করতেছে, ওযু আর মাঝামাঝি কেরাত ধরছে ছোট, উনি মনে মনে ভাবতেছে ওযু যদি তাড়াতাড়ি না করি আর রাকাত ধরার জন্য যদি দৌড় না দেই তাহলে রাকাত মিস। এজন্য কোন রকম ওযু করে দিছে দৌড়। মসজিদে ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, মুসল্লি লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে। আছে না নাই? এক মুয়াজ্জিন আমাদের এলাকায়, উনিও দৌড় মাইরা টাইলসের মসজিদে উল্টায় পড়ছে, ঠ্যাং ভাঙা 6 মাস। আছে না নাই? এজন্য সুন্নাত যেখানেই ইবাদত হবে ওখানে আমাদের জীবনে বিপদ আছে না নাই? ধীর স্থির ভাবে যাও। বিষ্ণু বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাও ইমামের সাথে পড়ো, ওয়া মা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে গিয়েছে একা একা পড়ো, তোমার সালাতকে কবুল করবে কে? বিশ্বনবী মসজিদে নববীতে বসে এক সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার যে নামাজ পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার সাহাবী নামাজ পড়ে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট রিপিট repeat your salah because you didn't offer your salah in a correct way। তোমার নামাজ হয় না, সঠিক পন্থায় হয় না, আবার করো। তিনবার সাহাবী নামাজ পড়ে এসে আবার কেঁদে দিলেন, বললেন প্রাণের নবী, এর চেয়ে ভালো আমি পড়তে পারি না। বিশ্বনবী জড়িয়ে ধরলেন, বললেন সাহাবী আয় আমার কাছে, আয় তোরে শিখিয়ে দেই। যখন দাঁড়াবি তাড়াহুড়ো করবি না, যখন রুকুতে যাবি পিঠটা সোজা করবি, ধীর স্থির ভাবে রুকুতে যাবি, হাত্তা তাতমাইন্না রাকিআন। আপনি সালাতের মধ্যে রিল্যাক্স করবেন। You have to maintain the relaxation in your salah। নামাজে রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে? রুকুতে রিল্যাক্স করেন, সিজদায় ঝুঁকে পড়ে আপনি রিল্যাক্স করেন। বিষ্ণু বললেন যখন সিজদায় যাবা ধীর স্থির সিজদা করো, সিজদা থেকে যখন বসবা ধীর স্থির ভাবে সিজদা করো, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। তাহলে এক নাম্বার মনে করবেন এটা জীবনের শেষ নামাজ, 2 নাম্বার ধীর স্থির ভাবে পড়তে হবে, 3 নাম্বার জামাতে পড়তে হবে। রাজি আছেন? সালাতুল জামাআত আফদলু সালাতুল ফারদি বি 27 দারাজা। একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে কয়জন বেশি? হ্যাঁ 27 গুণ। সপ্তম মুফাসসিরে কোরআন সব মুখস্থ, আলহামদুলিল্লাহ পড়ে। নোয়াখালীতে আলেম বেশি, নোয়াখালীতে আলেম বেশি, ইসলামের চর্চাও বেশি, ইসলামিক সাধারণ জ্ঞান বেশি। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। তার মানে 3 নাম্বার টিপ জামাতে পড়ো। জামাতে পড়লে মনে দিক সেদিক যায় না। একা একা পড়লে মনের মধ্যে কুতকুতি আছে না নাই? একবার এটা ঢুকে আরেকবার ওইটা, এজন্য জামাতে পড়বেন। 4 নাম্বার সালাতে যা পড়ছেন বুঝে পড়বেন। সালাতে কি বলি কিছু বুঝি না, আজীবন বললাম তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, কি কইছে নিজেই জানি না, আছে না নাই? এজন্য হৃদয়ে টাচ করে না, কি যে আল্লাহর শোনাইলাম নিজেই জানি না। আজীবন বললাম সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা কি জানি না, এরকম আছে না নাই? জানার চেষ্টা করবেন এগুলোর অর্থ কি, তাহলে মনোযোগ থাকবে। সবশেষ কথা হলো সালাতের সুন্নাহগুলো মনোযোগের সাথে আদায় করবেন। সালাতে অনেক সুন্নাহ আছে, হাত বাঁধা সুন্নাহ। এই উপর থেকে নাভি পর্যন্ত পুরোটাই হাত বাঁধার জায়গা, যেখানে মন চায় বাঁধেন, না মন চাইলে হাত ছেড়ে দেন, তাও নামাজ হবে। সুবহানাল্লাহ। কিন্তু হাত বাঁধেন এটা হলে আছে না নাই? রাফউল ইয়াদাইন, রুকুতে সিজদায় যাওয়ার আগে আল্লাহু আকবার, এটা করা সুন্নাহ। তবে হানাফি স্কুল অফ থটে এটা অনুৎসাহিত করা হয়েছে। দুটোই হাদিস আছে, যার যেটা সুবিধা। প্রতিবার রাফউল ইয়াদাইন করলে 10টা করে সওয়াব, যারা প্র্যাকটিস আছে করেন, যাদের প্র্যাকটিস নাই না করলেও চলবে, এটাও সালাতের পদ্ধতিতে আছে না নাই? এরপরে যখন তাশাহুদ পড়বেন আঙ্গুল উঠান, আঙ্গুল উঠানো সওয়াব আছে না নাই? পায়ে উঠিয়ে রাখেন কিংবা এরকম নাড়ান। বিষ্ণু বললেন আসাদু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানের মাথার মধ্যে লোহা দিয়ে পিটালে শয়তান যে ব্যথা পায়, তাশাহুদে বসে শাহাদাত আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি ব্যথা পায়।
আমল করায়। আমিন বলা সুন্নাত, জোরে বলেন কিংবা আস্তে বলেন, কিন্তু বলবেন, মিস করা যাবে না। ইদা আমানা ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে আমিন বলে, তোমরা আমিন বলে ফেরেশতারা আমিন বলে, তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু জোরে না আস্তে এটা নিয়ে কিলাকিলি করা যাবে? আমিন নিয়ে কিলাকিলি আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে এই পাঁচটা টিপস যদি মেনে চলেন, আপনার মনোযোগ বৃদ্ধি করে দিবে কে? এজন্য আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, নামাজের মধ্যে মন থাকবে কার দিকে? মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দারা কখনো কোনো অনর্থক কাজ করে না। বলেন সুবহানাল্লাহ। অনর্থক কোনো কথা বলা যাবে? লাগবুন মানে অনর্থক জিনিস, যেটা অর্থ হয় না, নিরর্থক, অনর্থক, বাজে কাজ, মন্দ কাজ। মুমিন তো ওই কাজ করে, মুমিন তো ওই কথা বলে, মুমিন তো ওইখানে যায় যেখানে গেলেই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, সওয়াব আছে না নাই? তাহলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা, পুরো জায়গাটাতে আল্লাহ সওয়াব দিয়ে ঠেসে ওই ব্যক্তির আমলনামায় ঢুকিয়ে দেয়। তাহলে মুমিন মুখ দিয়ে এই কথা বলে, যেই কথা বললে সওয়াব দেয় কে? কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন জানে তার মুখ দিয়ে সে যেই কথা বলে, যেই শব্দ উচ্চারণ করে, এগুলো লেখা রাখার জন্য দুইজন ফেরেশতা আছে না নাই? কি নাম ওই দুই ফেরেশতা? জোরে কর, আর জোরে। কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করি, যা বলি, দুই ঠোঁট দিয়ে যে শব্দগুলো বের হয়, সব শব্দ লিখে রাখে কে? এই জন্য মুমিন যা বলে ভালোটা বলে, কল্যাণের কাজ করে, যেটা বলবে কল্যাণের কথা বলবে, যেই দিকে যাবে কল্যাণের পথে ছুটবে। মুমিন কখনো কোনো অনর্থক কাজ করে নাকি? মুমিন কান দিয়ে যা শুনে, এই শোনাটাতে সওয়াব আছে না নাই? আপনি যদি হিন্দি গান শুনেন সওয়াব আছে? দুমা চলে দুম, তুঝে দেখা তুহে জানা সালাম, সওয়াব আছে? কথা বলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য কখনো মুমিন ঝগড়ায় যায় না, মারামারিতে যায় না, কিলাকিলিতে যায় না। মুমিন মুখ দিয়ে যেটা বলে ভালোটা বলে, মুমিন কান দিয়ে যেটা শোনে ভালোটা শোনে। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে চায়, মুমিন তাদেরকে সালাম দেয়। কি দেয়? কথা বলেন। আপনি কোরআনের পক্ষে থাকতে চান, আপনি পাঞ্জাবি পরছেন, সাদা পাঞ্জাবি সাদা রাখতে পারবেন না, লোকজন এটাতে কালি ভরাই দিতে যাবে, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাবে, এরকম আছে না নাই? আপনাকে ঝুঁকি নিয়ে ইসলামের পক্ষে কথা বলতে হবে। চিল্লা এখন ঠিক না? ওরা আপনার পায়ে পাড়া দিয়ে বলবে তুই মৌলবাদী, তুই রাজাকার, তুই জঙ্গি, তুই যুদ্ধাপরাধী, একটার পর একটা ট্যাগ আছে না নাই? লাগাই দিবে। কিন্তু এগুলো শোনার সময় আমার বিশ্বনবী বলেছেন তা শায়ের তুমি কবি, বলেছেন তা কাহের তুমি গণক, বলেছেন তা মাজনুন তুই তো পাগল। বিশ্বনবী বলে তোদের এই কথাগুলো শোনার সময়টাও আমার নাই। চিল্লা বলে ঠিক না? এজন্য কে আমারে মৌলবাদী ডাকে, কে আমারে জঙ্গি ট্যাগ লাগায়, ওগুলো শোনার সময় আমার নাই। আমার ভালো করে জানা আছে আমি জঙ্গি না, আমি মুজাহিদ। আমরা কি? যারা ইসলামের পক্ষে তারা মুজাহিদ, যারা বিপক্ষে ওরা জঙ্গি। চিল্লা বলেন ঠিক না? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে বড় জঙ্গিটার নাম কি? ফেরাউন। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? বিশ্বনবী ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? যারা হকের কথা এই বাংলার জমিনে বলে তারা মুজাহিদ, আর ইসলামের বিপক্ষে যারা শাহবাগে আন্দোলন করে এক একটা জঙ্গি। চিল্লা বলেন ঠিক না?
গালি দিবে। বিশ্বনবী যেখানে গালি থেকে রেহাই পায় না, আমি সলিমতি আর কলিমতি যেরকম ঠিক কিনা, গালি দিবে, এক লাগাবে, এইটা বলবে সেইটা বলবে, হামলা করবে মামলা করবে, এগুলো দেখার টাইম আমার নাই, ছিল এখন ঠিক কিনা। এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগাবি মুরিদুন, মুমিন বান্দারা অনর্থক কাজে যায় না, যেটা ভালো কাজ, নিজের কল্যাণ, সমাজের কল্যাণ, ফ্যামিলির কল্যাণ, জাতির কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, ওই কাজে মুমিনরা ছেড়ে নাই। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিন বান্দারা যখন সম্পদশালী হয়ে যায়, ওই সম্পদ থেকে যাকাত দেয় কার খুশির জন্য। দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুল খাত। দে যাকাত তোরা দে রে যাকাত, ঠিক কি না? যাকাত ফরজ হয়েছে এখানে কার কার? হাত তুলে একটু দেখি, দোয়া করবো আপনাদের জন্য, হাত তুলেন। মাশাআল্লাহ, যারা যাকাত দেয় আল্লাহ তুমি তাদের সম্পদে আরো বারাকা দাও, তাদেরকে আরো বড় বিজনেস ম্যাগনেট বানিয়ে দাও, এদের মাধ্যমে ইসলামকে তুমি আরো কবুল করে নাও, কাজগুলোকে আরো বুলন্দ করে দাও। আল্লাহ বললেন মুমিন মুমিন বলে মুখে ফেনা ধরলে তুই মুমিন হবি না, তোর নামাজ এবং থাকতে হবে, আজেবাজে কাজে তুই যেতে পারবি না। আমি যখন তোকে সম্পদশালী বানিয়ে দেব, এই সম্পদ থেকে গরিবদেরকে তাদের হক তোদের বুঝিয়ে দিতে হবে, জোরে কর ঠিক কিনা। আল্লাহ বলেন তুই যাকাত দিবি না কেন? এই টাকার মালিক তো তুই না, এই টাকা তোরে দিছে কে? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুই তো দিবি না, আমি দিছি এই টাকা, আমি তোরে রিজিক হিসেবে যা দিয়েছি। অর্থটা দেখেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে রিজিক থেকে যা দিয়েছি ওইখান থেকে দাও। যাকাত দিলে তোমার সম্পদে বরকত দিবে কে? ইসলাম চায় রাস্তার একদিকে গাছতলা আরেকদিকে পাঁচতলা, এই সিস্টেম পৃথিবীর জমিনে থাকতে পারবে না, চিল্লায় এখন ঠিক কিনা। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে গরীব, দুস্থ, নিগৃহীত মানুষের অধিকার আছে না নাই? আমি যদি ধনী হই, যাকাত দেয় আমার জন্য কি? কথা কয় না। আর যারা আমার এলাকায় গরিব আছে, ওর জন্য কি যাকাতের টাকা নেওয়া খরচ? ও যদি আমি যাকাতের টাকা নিব না, না খাইয়া থাকবো, রোজা রাখবো, হতে পারে না? ওর জন্য কিন্তু যাকাতের টাকা নেওয়া খরচ না, আমার পৌঁছে দেওয়া খরচ। তার মানে আমি যাকাতের টাকা দিয়ে ওর প্রতি কোনো করুণা করি নাই, কোনো দয়া দেখাই নাই, বরং ও আমার থেকে যাকাত নিয়ে আমার ফরজ কাজটা আমলের সুযোগ আমারে করে দিয়ে আমারে দয়া করছে। কথা বলেন, এজন্য ফরজ হওয়ার সাথে সাথে যাকাত আদায়ের দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্পদ হয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, এফডিআর আছে, সঞ্চয়পত্র আছে, প্রাইস বন্ড আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এরপর যাকাত দেয় না, এগুলো জমিয়ে রাখে। বিশ্বনবীকে আল্লাহ বলেন ওদেরকে, ওই টাকারদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। বলেন তো আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? এখানে আল্লাহ সুসংবাদ বললেন কেন? আল্লাহ বললেন এই জন্য শাস্তিটা সাধারণ শাস্তি না, এটা ভয়ানক শাস্তি, এটা ডেঞ্জারাস শাস্তি। পরীক্ষায় ছেলে একটা সাবজেক্টে ফেল করেছে, মা বলে বাবা ইংরেজি পরীক্ষায় ফেল করছস, তোর বাপে আসলে এমন মাইর দিব, মাইর দিলে মজা টের পাবে। আমি মাইর দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? তো মার তো বলা দরকার ছিল ব্যথা টের পাবে, কিন্তু কইছে কি মজা টের পাবে। তার মানে মাইরটা যে করা হবে, মাইরটা বড় ডেঞ্জারাস হবে, ডেঞ্জারাস। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, লোহার খুন্তি 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালিয়ে 3 জায়গায় ছেঁকা দেওয়া হবে, একটা কপালে, একটা দুই পাজরে, আর একটা পিঠের মধ্যে। আল্লাহ আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। আবার বিশ্বনবী বললেন সুজাআন আকরা, দেখো সাপ, এরকমটা পাথরের মতো ভয়ঙ্কর সাপ, যে সাপের মাথায় কোনো চুল নাই, পৃথিবীর সাপের মতো নয়, এর চাইতো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ। পা থেকে পেঁচিয়ে কোমর, কোমর থেকে পেঁচিয়ে গলা, গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা মারুক আনা কানজুল, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর টাকা, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আজকে আমারে খা, আজকে আমারে, আজকে কি সাপ করে খাবে না ও সাপরে খাবে? সাপের এক একটা ছোবলে তার পুরো দেহটা পয়জনাস হয়ে, ভেনামাস হয়ে, বিষাক্ত হয়ে জামিনের ভেতরে 70 হাত কেটে যাবে। এজন্য আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করতে চাও, 3 নাম্বার গুনাহগুলি যাকাত দিয়ে দাও। যাকাত আল্লাহ ফরজ করেছেন সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য। 10 টাকার নোট 500 জনের লাইন ধরে 10 টাকা দিয়ে দেয়, এটা কি যাকাত দেওয়া হলো না টাকা দিয়ে? এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়।
আপনি 10,000 লোককে দিতে হবে না, আপনি 10টা লোককে দেন, 5টা দেন বা 3 জনকে দেন, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এমন কিছু করে দেন যেটা দিয়ে কিছু করে সে খেতে পারে, ফ্যামিলিটারে চালাতে পারে, আর কোথাও যেন যাকাতের জন্য হাত পাতা না লাগে। চিল্লা এখন ঠিক না? আপনি যদি দেখেন লোকটা গায়ে গতরে অনেক শক্তিশালী, একটা সিএনজি কিনে দেন না, ও সিএনজি চালায়া, অটো রিকশা চালায়া ফ্যামিলিটারে চালাতে পারবে না। একটা গাভী কিনে দেন না, গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা চালাতে পারবে না। একটা টঙের চায়ের দোকান করে দেন, চা দোকান আছে দিকে, বেশি পয়সা লাগে চায়ের দোকান বানাই দিতে, অল্প কিছু পয়সা লাগে। একটা ফ্লেক্সিলোডের দোকান দিয়ে বসাই দেন, ও আর কারোর কাছে টাকা চাইবে না। এটা হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম। এই সব পদ্ধতি ভুলে গিয়ে পত্রিকা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, অমুক এলাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গায় যাকাতের শাড়ি দিবে। তোর বউরে ওই শাড়ি, তোর শাশুড়িতে ওই শাড়ি, তোর মেয়েকে ওই শাড়ি পরিয়ে রাস্তায় বের কর। একবার ধোয়ার পরে ওই শাড়ির মধ্যে আর কোনো রং থাকে না, পাতলা একটা শাড়ি। একবার পরে দ্বিতীয়বার ওটার মধ্যে পানি লাগাইলে শাড়ি আপনার দিকে চাই বেসকে দিয়ে থাকে, আছে না নাই? এটা শাড়ি না মশারির কাপড় কেউ জানে, আছে না নাই? যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো সিস্টেম নাই। ওমর ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে কখনো ওই লোকটার অন্য জায়গায় যাকাতের লাইনে দাঁড়ানো না লাগে। আবার এই যাকাতের শাড়ি আনতে যে, যাকাতের লুঙ্গি আনতে যে ধাক্কা ধাক্কি আর মারামারিতে অনেক লোক পদপৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কোন ঠিক কিনা? শিল্পপতি তোর ঠ্যাং ভেঙে আল্লাহ করে সাহায্য করবে, চিল্লা এখন ঠিক কিনা? এই যতগুলো লোক মারা গিয়েছে তোমার মেহমান হয়ে এসেছিল তারা যাকাত নিতে, 9 জন বা 11 জন, একবার এট এ টাইমে 9 জন মহিলা মারা গিয়েছে শারিয়াতে যে। কিয়ামতের দিন ওই টাকার হিসাব আছে না নাই? এজন্য আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, বিজনেস ম্যাগনেট যারা, তারা যাকাত এইভাবে দেয় না, তারা খুঁজে খুঁজে নিজের ফরজ আদায়ের জন্য দারিদ্রতা বিমোচন করতে যে যাকাত আদায় করে, চিল্লায় বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। 4 নাম্বার গুণ শেষ হয়ে আসছে, মনোযোগ আছে তো? আর কয়েক মিনিট লাগবে, থাকবেন তো? ওটা বসা করবেন না তো? আল্লাহ বললেন 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন বান্দারা তাদের প্রাইভেটস কে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে, পরকীয়ার মতো জঘন্য কোন সম্পর্কে মুমিন জড়াতে পারে না। মুমিন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে কার ভয়ে? লজ্জাস্থান বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আর 6 নাম্বার গুণাবলীর জন্য আল্লাহ 2টা আয়াত ব্যবহার করেন নাই, এক আয়াতে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, মুমিন বান্দা আমানতের হেফাজত করে। মুমিন বান্দার 6 নাম্বার গুণ, মুমিন বান্দা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে। প্রতিশ্রুতি দিলে রাখার দরকার আছে না নাই? আপনার কাছে আমানত দিয়ে গেলে হেফাজতের দরকার আছে না নাই? ট্রাস্ট ওয়ার্থিনেস, এটার বলে আমানত। বিশ্বনবী ছিলেন সাদিক আল আমিন, মক্কার সবচাইতে বড় বিশ্বাসী লোক। লোকজন মক্কার বিশ্বনবীর বিরোধী পার্টিরা দল করতো আবু জাহেলের, উতবা, সাইবা, কিন্তু আমানত রাখলে আবু জাহেলের কাছে না রেখে বিশ্বনবীর বাড়িতে রেখে যেত। ইন্টারেস্টিং না? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করেছেন তোমার কাছে যে আমানত আছে, আমানতের যে হকদার, হকদারের কাছে আমানত পৌঁছে দাও। আমানতের খেয়ানত এটা হচ্ছে মুনাফিকের আলামত। আমরা কি মুনাফিক হতে চাই? আমানত এটা ব্যাপক বিষয়। আমার কথা বলার যোগ্যতা আছে, এই যোগ্যতা আমার আমানত। আমাকে আল্লাহ টাকা দিয়েছে, এই টাকা আমার আমানত। আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এলাকায় আমি প্রভাবশালী, আমি চাইলে এই সমাজটা সুন্দর করতে পারি। এই ক্ষমতাটা, এই ব্যক্তিত্ব, এই পার্সোনালিটি, এটা আমার আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। খতিব সাহেব, জুমার দিনের সব মুসল্লিগুলো আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেব, পুরো ইউনিয়ন পরিষদ করে ঠিক করে দেয় আপনার কাছে আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তোমার নির্বাচনী পুরো এলাকাটা তোমার আমানত। এই 56,000 বর্গ মাইল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমানত। 47 সদস্য বিশিষ্ট বিশাল মন্ত্রী পরিষদ হয়েছে, আমার লাল সবুজের পতাকাটা আপনাদের কাছে আমানত। আপনি এমপি, আপনার অনেক দায়িত্ব, আপনার তো রাতে ঘুমিয়ে আসার কথা না। মিডিয়ার সামনে দাঁত কেলিয়ে হাসেন কি করে আপনি? মেম্বার অফ দ্য পার্লামেন্ট, অনেক দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে। আপনার নির্বাচনী এলাকায় কোথাও ইয়াবার আড্ডাবাজ
চাঁদাবাজি হতে পারবে না, চিল্লায় এখন ঠিক কিনা? আপনার নির্বাচনী এলাকার কোনো সিএনজি স্টেশনে শীতের রাতে কম্বল ছাড়া কেউ রাত্রে ঘুমাতে পারবে না। পথ শিশুগুলোর খাবারের ব্যবস্থা করে দাও, সুবিধা বঞ্চিত মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, ধর্ষিতা যারা হয়েছে 24 ঘন্টার আলটিমেটামে বিচারের ব্যবস্থা করা। সবার ইটস এ ভেরি ব্রড ইস্যু। যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে সবটাই তার জন্য আমানত। আর এই আমানতের খেয়ানত হলে কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? এরপর আল্লাহ বললেন ওয়া আহাদিহিম রাউন, কথা যেটা দিয়েছো কথা রাখবা। অনেকে আমরা মাইক পাইলে একটার পর একটা প্রমিস দেই, এটা দিমু ওইটা দিমু, চাকরি দিমু, চাল দিমু, ডাল দিমু, মোবাইল দিমু, ব্লাউজ দিমু। মোবাইল দিবে, ব্লাউজ দিবে, সব দিবে, আছে না নাই? যেটাই ওয়াদা করবেন ওয়াদাটা রাখতে হবে। এটা নবীদের সুন্নাহ, এটা ভালো মানুষের সুন্নাহ, এটা আল্লাহর সুন্নাহ। চিল্লায় বলো ঠিক কিনা? 5 আর 6 নাম্বার আল্লাহ একসাথে বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা যখন কথা দেয় তারা কথা রাখে। কথা যখন দেয়, আমাদের দেশে কেউ কথা রাখতে চায় না, এজন্য কবি কবিতা লিখেছে কেউ কথা রাখে না, আছে না নাই? আহাদ মানে প্রমিস, ওয়া আফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা। তুমি যে কথা দিয়েছো, প্রমিস দিয়েছো, কিয়ামতের দিন ইন দ্য ডে অফ রিজারেকশন তোমার জিজ্ঞেস করবে কে? বিশ্বনবী বললেন আমানতের খেয়ানত যারা করে এরা মুমিন না, এরা মুনাফিক। কথা দিয়ে যারা কথা রাখে না এরা মুমিন না, এরা মুনাফিক। 7 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। পড়তেছেন কারা দেখি? হ্যাঁ দেখি কারা উঠলো দেখি তো, পড়ছে কারা দেখি? ওয়াদা দিয়েছেন না শুরুতে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা যখন প্রমিস দেয় প্রমিস রাখে, তো প্রমিস রাখতে হবে না? রাখেন রাখেন, একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়ে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দাদের 7 নাম্বার মানে সর্বশেষ গুণাবলী হলো মুমিন বান্দারা সব সময় সালাতকে হেফাজত করে। জোরে কর ঠিক কিনা? মুমিন সব কামাই দেয়, সালাত কামাই দেয়, কথা বলেন। সব ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি, নামাজকে কায়েম করবো ঠিক কিনা? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। মুমিন বান্দারা নামাজ কামাই করে না। আল্লাহ বললেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এই উম্মতের এত বৈশিষ্ট্য, এত মর্যাদা আল্লাহ দিয়েছে। অন্য উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কিন্তু আমরা মসজিদে পড়লে যেমনি কবুল হয়, রাস্তায় পড়লেও কবুল করে কে? বাজারে পড়লে কবুল করবে কে? মাঠে পড়লে কবুল করবে কে? বিমানের মধ্যে নামাজের সুযোগ আছে না নাই? ওযু করতে পারি না, পানি নাই, তায়াম্মুমের ব্যবস্থা করে দিল কে? দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে বসে পড়লেও কবুল করবে কে? আবার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিবে কে? এজন্য সালাতের কথা আল্লাহ দুইবার বললেন। প্রথমে বললেন আল্লাযীনা হুম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, এক বছর। 7 নম্বরে এসে বহু বচন করে দিলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দারা সব কামাই দেয় কিন্তু সালাত কামাই দেয় না। প্লুরাল করে বললেন সব নামাজের ব্যাপারে যত্নবান। 5 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে সুন্নাত পড়ে, নফল পড়ে, আবার রাত্রিবেলা চোখের পানি ছেড়ে ছেড়ে তাহাজ্জুদ পড়ে। জোরে করে ঠিক কিনা? তাহলে এই 7টা গুণ মুমিন বান্দা আমাদের জীবনে ধারণ করার দরকার আছে না নাই? শুরু থেকে শেষ পর্যন্ত সবাই বলেন সফল হয়েছে কারা? সবাই বলছেন? আওয়াজ করে বলতে হবে সফল হয়েছে কারা? ওই মুমিনের কয় গুণ? সবাই কর, আরো জোরে, জোরে জোরে। 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যখন নামাজে দাঁড়াবে অন্তর এদিক ওদিক ছোটাছুটি করবে না, অন্তর থাকবে কার দিকে? একাই মুসল্লি হবে না, মনটারও মুসল্লি বানবে ঠিক কিনা? 2 নাম্বার কোনো অনর্থক কথা বলবে না, যে কাজে সওয়াব, যে কাজে কল্যাণ শুধু ওই কাজ করবে ঠিক কিনা? 3 নাম্বার সম্পদশালী বানালে আল্লাহর রাস্তায় যাকাত দিবে যাতে দারিদ্রতা বিমোচন হয়। পড়েন আল্লাহু আকবার। 4 নাম্বার প্রাইভেটস কে হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, নজরের লাগাম টেনে ধরবে, বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াবে না ঠিক কিনা? 5 এবং 6 নাম্বার একসাথে আল্লাহ বললেন আমানতের
হকের হেফাজত করবে, কথা দিয়ে কথা রাখবে। 7 নম্বরে আল্লাহ বললেন মুমিনরা সৎ কামাই করে, নামাজ কামাই করে না। এই 7টা কাজ যদি কোনো মুমিন তার জীবনে ধারণ করতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এলাকায় লেখা থাকে না এই জমির মালিক ওয়ারিস সূত্রে আব্দুল কুদ্দুস আলী, আছে না? আপনারা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সবাই রাজি আছেন তো? কথাগুলোর উপর আমল করতে রাজি আছেন মুসলমান? আল্লাহ তুমি তৌফিক দাও। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরে আমার মনে হয় জানতে কোনো মিস ইনফরমেশন যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণ পথ আর শখের পক্ষে, সত্যের পক্ষে যা বললাম তার সবটুকুন যেন আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন।